আছে, এটা তো আমরা বুঝতে পারছি। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে যারা শহীদ হয়েছে এদের মধ্যে প্রায় এখনো রেকর্ডে প্রায় 60 জনের মতো আছে এরা মাদ্রাসার ছাত্র। এর মধ্যে 14 জন আছে যারা কোরআনের হাফেজ। এগুলো তো রেকর্ডে এবং এগুলো মিডিয়ার মাধ্যমে প্রাপ্ত। এর মধ্যে যারা আহত হয়েছেন অসংখ্য আছে। আর আমরা যদি বলি ধরুন এই যে একটা আন্দোলন দানা বেঁধেছে ছাত্রদেরকে কেন্দ্র করে, এখানে তো সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল। সাধারণ মানুষরা কেন এত বিক্ষুব্ধ ছিল? কেবল কি এখানে অপশাসন ছিল তার কারণে? এখানে কি ইসলামের উপর এত আগ্রাসন হয় না? গত 16 বছর জুড়ে সবচেয়ে বেশি নিপীড়িত হয়েছেন কারা? আলেম সমাজ, মাদ্রাসার ছাত্ররা, অথবা দিন যারা প্র্যাকটিস করেন তারা। একেবারে সেনাবাহিনী থেকে শুরু করে সর্বত্র জায়গায়, শিক্ষক বিশ্ববিদ্যালয় পর্যন্ত, স্কুল কলেজগুলো পর্যন্ত, প্রত্যেকটা জায়গায়। অতএব তারা যেহেতু নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছেন, একটা ক্ষোভ, ইসলামের উপর এত আঘাত আসার কারণে মানুষের ক্ষোভ তৈরি হয়েছে। এই ক্ষোভেরও কিন্তু একটা বহিঃপ্রকাশ ছিল। আলটিমেটলি এখানে ইসলাম অথবা ইসলামিস্ট একটা বড় ধরনের স্টেক হোল্ডার এখানে, অথবা এটাকে ডিনাই করার কোনো সুযোগ নেই। জি, আমরা পরবর্তী প্রশ্নে যাব। জি বলেন। যারা ট্রান্সজেন্ডার মতাদর্শ সমর্থন করে তারাও তো মানুষ, ঠিক আছে? তো আপনাদের এখানে সমস্যা কোথায়? তারা কেন শিক্ষা কমিটিতে থাকতে পারবে না? জায়গায় দাও না, টানাটানি করলে ওইখানে যাচ্ছে। নিজের পরিচয়টা দিয়ে বলতে হবে। আমি ডাক্তার মেহেদি, আমি ধানমন্ডি পপুলার মেডিকেল কলেজ হসপিটাল আইসিইউ জুনিয়র কনসালটেন্ট। তো কোনো ব্যক্তি কোন মতাদর্শ ধারণ করবে সেটা নিয়ে মোরাল পুলিশিং করার দায়িত্ব আমাদের নেই। কিন্তু একজন ট্রান্সজেন্ডার বা সমকামিতা সাপোর্টার বা সমকামী মানুষ, সে তো অন্য 8-10টা মানুষের সমান অধিকার পাচ্ছে, তাহলে এক্সট্রা করে সে কোন অধিকার চাচ্ছে? তার সব হিউম্যান রাইটসই আছে, কিন্তু সে এক্সট্রা করে আসলে কোন অধিকারটা চাচ্ছে? এখানে আরেকটা বিষয় আছে, যেহেতু পাঠ্যপুস্তক রিলেটেড, আমরা পাঠ্যপুস্তক কমিটিতে সমকামিতা সমর্থকদের চাচ্ছি না কেন? আমরা দেখেছি বিগত সময়ে ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বইয়ে সবাইকে অবাক করে দিয়ে যে অপরাধের জন্য আল্লাহ একটা কলমকে উল্টো করে ধ্বংস করে দিয়েছেন, সেই রকম একটা বিতর্কিত বিষয় আমাদের সন্তানদের পাঠ্যপুস্তকে ঢুকে গেল। তারাই আবার এই পাঠ্যপুস্তক কমিটিতে ঢুকছে এবং আলটিমেটলি ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বই নিয়ে যারা কাজ করছে, ডক্টর সামিনা লুৎফা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর তাসলিমা, এনারা সবাই খুব কট্টর সমকামিতার সমর্থক। তারা বাসায় কি করছে সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু তারা যখন এই ইস্যুটাকে আমাদের সন্তানদের পাঠ্যপুস্তকে পুশ করতে চায়, তখন তো আমাদের প্রতিবাদ না করে উপায় থাকে না। তারা যে কোনো মতাদর্শ ধারণ করতে পারে, কিন্তু সেই মতাদর্শ যদি সমাজে প্রচার করতে চায়, সেই মতাদর্শ যদি আমার সন্তানের মাথায় পুশ করতে চায়, সেই মতাদর্শ দিয়ে যদি আমার সন্তানকে মগজ ধুলাই করতে চায়, তাহলে তো আমাদেরকে অবশ্যই প্রতিবাদ করতে হবে। আজকে আমরা এখানে আসছি এই একটা মাত্র কারণ, মানে এই ধরনের কারণগুলোতে, যে আমাদের সন্তানরা কি করবে, আমাদের টাকায় ছাপা পাঠ্যপুস্তক দিয়ে আমাদের সন্তানদের মগজ ধুলাই করা হচ্ছে, এটা তো আমরা মানতে পারি না। ইসলাম ফোকরা, ইসলাম বিদ্বেষীরা তাদের এজেন্ডাগুলো পাঠ্যপুস্তকে ঢুকাচ্ছে, মগজ ধুলাই করা হচ্ছে। আমরা বিগত সরকারের আমলে আমরা দেখেছি এটা, পাঠ্যপুস্তকগুলো নিয়ে সবচেয়ে প্রতিবাদ আসছে ইসলামিক ঘরানা থেকে, আপনারা এটা দেখছেন। কিন্তু আজকে যখন এই 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী শিক্ষা সংস্কার শুরু হলো, তখন আমাদের কোনো প্রতিনিধি নেওয়া হলো। এই পাঠ্যপুস্তকের এগেনস্টে ফ্যাসিস্ট সরকারের সময়ে আমরা সবচেয়ে বেশি আন্দোলন করছি, সবচেয়ে ঝুঁকের মধ্যে ছিলাম আমরা। আমাদের নামে বিভিন্ন ধরনের হয়রানি হয়েছে এই আন্দোলন করার কারণে। তাই আজকে যখন এই পাঠ্যপুস্তক সংস্কার কমিটি হচ্ছে বা এই কাজগুলো চলতেছে, সেখানে তো গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে, তাই না? আজকে সেকুলাররা, যারা ইসলাম বিদ্বেষী, তারা বলে যে গণের আকাঙ্ক্ষা মূলত ইসলাম। এই দেশের মানুষ ইসলামকে ভালোবাসে। আমরা যে একটা এর সাথে একটু আমার মনে হয় 1 মিনিট একটু যোগ করা দরকার। প্রথমত কথা হচ্ছে যে এখানে ট্রান্সজেন্ডার যারা বলছেন তাদের অধিকার বা তাদের স্বাধীনতা আছে কিনা। যদি তাদের স্বাধীনতা থাকে তাহলে আমাদের স্বাধীনতা আছে কিনা বা আমাদের অধিকার আছে কিনা। আমি এটা করতে চাই না, আপনি আমার উপরে চাপিয়ে দেন কোন স্বাধীনতা বলে। আমি তো এই স্বাধীনতা চাই না, আমি তো সেটা করতে চাই না। 2 নম্বর বিষয় হচ্ছে যে বাংলাদেশের কতজন মানুষ এই ট্রান্সজেন্ডারকে সাপোর্ট করে, এটা একটা জরিপ করুক। যদি এটা আমাদের পাঠ্যপুস্তকে ঢুকাতে হয় তাহলে জরিপ করুক, দেখুন যে কতজন মানুষ চায় এটি। এবং এখানে সাংবাদিকরা যারা আছেন এবং যারা শুনবেন, আপনাদের সন্তান ছেলে এসে আপনাকে বলবো বাবা আমি মেয়ে হয়ে গেছে, আপনি কি মেনে নেবেন?
অথবা আপনার মেয়ে এসে বলল বাবা আমি ছেলে হয়ে গেছি, এটা কি আপনি মেনে নেবেন? যদি সেটি আপনি না মেনে নেন তাহলে আপনি এটা কিভাবে এটাকে আপনি অধিকার বলতে পারছেন? বিকৃতি তো কোনোদিন অধিকার হতে পারে না। এটা বিকৃতি তো বিকৃতি, এটা গোটা পৃথিবী এটাকে একটা বিকৃতি হিসেবে গ্রহণ করেছে, অথবা এটা কোনোদিন অধিকার হতে পারে না। আপনি তো কাউকে ইচ্ছা করে শুট আউট করতে পারেন যে আমি আপনাকে মেরে ফেলবো, ওটা আমার অধিকার। অথবা আমি যেটা চাই না, যেখানে 90% মানুষ মুসলিম, সেখানে আপনি 90% মানুষের তাদের যে মতাদর্শ এর বিপরীত শিক্ষা ব্যবস্থা আপনি চাপিয়ে দেন, এটা কিসের স্বাধীনতা? অথবা এটা কিসের গণতন্ত্র? বা এটাই বা কিসের অধিকার? এটা তো কোনো অধিকার নয়, এটা একটা বিকৃতি, বরং এটা 90% মানুষের উপর একটা জুলুমতন্ত্র। আর এর উপরে এর ভিত্তিতে আমরা গত সরকারের আমলে আমরা যুদ্ধ করেছি, তারা বাধ্য হয়েছে ট্রান্সজেন্ডারের সকল ইস্যুগুলো তারা বই থেকে বাদ দেবে, নতুন করে ট্রান্সজেন্ডারের পক্ষের লোকের এখানে কেউ ঢুকলো। এটাই তো আমাদের বিস্ময় লাগে। তাহলে আমরা যে স্বাধীনতা যেটা আমরা চেয়েছি, আমরা কি তাহলে সেই স্বাধীনতা পাচ্ছি না? আমাদেরকে মনে হচ্ছে যে উই আর চিটেড, যে কথা আগে আমরা শুনলাম যে উই আর চিটেড, যে আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। এটা তো আমাদের কাছে এখন ভয় বা আতঙ্কের বিষয় দাঁড়িয়েছে।